আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ আমি মীর মোহাম্মদ আলী, রাশিয়াতে এমবিবিএস অধ্যয়নরত আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আ মেডিকেল কারিকুলাম এবং রাশিয়ার মেডিকেল কারিকুলাম আসলে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আ বাংলাদেশে আমি যদি একটা উদাহরণ দিই যে ফার্স্ট ইয়ারে বাংলাদেশে অ্যানাটমি, হিস্টোলজি আর বায়োকেমিস্ট্রি পড়ানো হয়। আর রাশিয়াতে অ্যানাটমির অ্যানাটমিটাকে ৩ টা ভাগে পড়ানো হয়। ফার্স্ট পার্টটা হচ্ছে নরমাল অ্যানাটমি, তারপর টপোগ্রাফিক্যাল অ্যানাটমি, তারপর হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল অ্যানাটমি। এখানে আ ফার্স্টে একটা বডি স্ট্রাকচার সম্পর্কে নরমাল অ্যানাটমিতে ধারণা দেওয়া হয়। তারপর টপোগ্রাফিক্যাল অ্যানাটমিতে আ সবগুলা অর্গানস এগুলার এক্সাক্ট টপোগ্রাফি, সার্জারি রিলেটেড আ জ্ঞানগুলা দেওয়া হয়। আর প্যাথোফিজিওলজিক্যাল ওখানে হচ্ছে আমাদের অ্যানাটমির যে অ্যাপ্লিকেশন, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন ওটা পড়ানো হয়। তো বাংলাদেশে দেখা যায় যে ১ বছরেই সবগুলা একসাথে করে ফেলা হয়। আর পাশাপাশি বাংলাদেশে হিস্টোলজি ওটা অ্যানাটমির সাথেই একটা পার্ট হিসেবে পড়ানো হয়। কিন্তু আমাদের এখানে হিস্টোলজি ওটা একটা ডিফারেন্ট সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। আর অ্যানাটমিতে বাংলাদেশে হচ্ছে একসাথে পুরা জিনিসটা কভার করার চেষ্টা করা হয়। আর এখানে হচ্ছে আ ফার্স্ট ইয়ারে থাকে নরমাল অ্যানাটমি, দেন সেকেন্ড ইয়ারে টপোগ্রাফিক্যাল অ্যানাটমি, দেন থার্ড ইয়ারে হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল অ্যানাটমি। তো উম শিক আ ওইখানে হচ্ছে যে শিখার যে বিষয়টা, এখানে আমরা বেশি সময় পাচ্ছি এবং বিষয়গুলো আমরা কোরিলেট করে পড়তে পারছি। আর বাংলাদেশে যেহেতু সময় কম থাকছে এবং সবগুলো বিষয় একসাথেই পড়ানো হয়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। আর এটা হচ্ছে একটা ডিফারেন্স কাইন্ড অফ। ধন্যবাদ সবাইকে।